আসসালামু আলাইকুম। আমরা ছোটোবেলায় অনেকেই কৌতূহলবশত বলতাম যে আসলে বিমান কীভাবে উপর দিয়ে চলে? আসলে চলাচলের কি রাস্তা আছে কি নাই? আসলে সত্য বলতে কি যে আপনারা দেখতে পাচ্ছেন বিমান কিন্তু তাদের নিজস্ব ম্যাপের মধ্যে থেকে একটি রোড বেছে নেয়। ওই রোডে ওই বিমানটাই চলাচল করে, অন্য রোডে যায় না। আর যখন একটি বিমান একটি রোডে আসে তখন ওই রোডেও অন্য একটি বিমান আসতে দেওয়া হয় না, কারণ আসলে পরে সাংঘর্ষিক হবে। এই কারণে অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেখে যে বিমান আসলে রোড দিয়েই চলে। তাদের ম্যাপের মধ্যে একটা রোড থাকে, চিহ্ন থাকে, যেটা দেখতে পাচ্ছেন সাদা অংশ, ওটাই মূলত বিমান চলাচলের রোড। এই নিজস্ব যারা বিমান চালায় তাদের নিজস্ব ম্যাপের মধ্যে নিজস্ব একটা রোড থাকে। ওই রোডে বিমান ছাড়লে ওই রোডের মধ্যে এয়ারপোর্ট থেকে অন্য কোনো বিমান আর ছাড়া হয় না। সামনে থেকে হয়তো বা পিছন থেকে আবার ছাড়া হইতে পারে, এটা স্বাভাবিক, কারণ পিছন থেকে আসলে আর ওই বিমানকে ছোঁয়া ধরা এতটা সহজ হয় না। এই যে রোডটা দেখতেছেন, ওই রোডে বিমান যাচ্ছে আর পিছন থেকে সবুজ কালার হয়ে আসতেছে। এইভাবেই তার নির্দিষ্ট যাত্রা সীমা অতিক্রম করে থাকে, এই রোড দিয়ে চলাচল করে। এটা মূলত গোপনভাবে আমি বিমানের ভিতরে যে স্ক্রিন থাকে, একটা পর্দা থাকে বা বলেন এলইডি থাকে, ওই এলইডির ভিতর থেকে আমি মূলত গোপনভাবে ভিডিও করছি আপনাদের জন্য। এই ব্লগটা আপনাদের ভালোবাসি বলে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা হয়েছে। এর আগে পরে কেউ করছে কিনা জানি না, তবে আমি করছি শুধুমাত্র অনেকেই যারা দেখেন না তাদের জন্য। যদি কারো এইগুলো দেখে ভালো লাগে যে না, ভাইয়ের কাছ থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে একটা লাইক দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা আপনাদের কাছ থেকে আশা করি। যাই হোক, আপনারা দেখতে থাকেন, আপনাদের দেখাবো। এরপরে দেখাবো সৌদি আরবের এয়ারপোর্ট, ইনশাল্লাহ সাথে থাকবেন। যারা অনেকে দেখতে চান মনে থেকে যে আসলে সৌদি এয়ারপোর্ট কেমন, সৌদি বিমান কেমন, রোড কেমন, সৌদি আরবের দোকানপাট কেমন, সৌদি আরবের পরিবেশ কেমন, তাদেরকে এই একে একে সব ভিডিও দেখানোর চেষ্টা করব। সৌদি আরবের পান্ডাগুলো কেমন, সৌদি আরবের পান্ডার ভিতরে খাবারগুলো কেমন। অনেকেই অনেক বছর থেকে দেশে চলে গেছেন, তাদের দেখাবো, কারণ তারা অনেকেই আছেন সৌদি আরবকে অনেক মিস করেন। আবার ভাবতে পারেন যে আমরা ট্রেনের কাজ দেখে আসছি, তাহলে এখন দেশটিতে ট্রেন চলছে কি না, কিংবা ট্রেন কীরকম হয়েছে, রাস্তাঘাট কীরকম হয়েছে, তাদেরকেও দেখানোর চেষ্টা করব। যারা পুরান মানুষ ছিলেন তাদেরও মনে চায়, আমি জানি। তবে কীভাবে জানি, আমি ওই দেশে ছিলাম, আমি অনেক সময় ভাবছি যে এখন কেমন হচ্ছে দেশটা, কেমন কাজবাজ চলছে। তো আমি আবার ফিরে আসছি, এই কারণে আপনাদের দেখাবো। তবে আরেকটা কথা বলি, এই যে এইভাবে ম্যাপ জুম করলে আবার জুম ছাড়লে এরকম যে দেশের উপর দিয়ে যায় ওই দেশের নাম দেখায়, যে জায়গার উপর দিয়ে যায় ওই জায়গারও ম্যাপের মধ্যে নাম দেখায় যে এই স্থান দিয়ে উড়ে যাচ্ছে বিমানটা। আবার জুম ছোটো করলে দেখা যাচ্ছে যে ওই যে কতটুকু রাস্তা, কতটুকু জায়গা। আসলে জুম ছোটো করলে এমনটাই মনে হয়, কিন্তু আসলে এমনটা না। এক দেশের উপর দিয়ে আর এক দেশে যায়, এগুলো সবই। তো দেখতে পাচ্ছেন আমি জুম করেও দেখাচ্ছি, ছোট করে বড় করে সবভাবেই দেখাচ্ছি। আর এই যে ব্লু কালার যেগুলো দেখা যায় এগুলো কিন্তু সমুদ্র, যেটা সমুদ্র নামে চেনে মানুষ, এগুলো কিন্তু পানি। আর ওই যেগুলো সাদা সাদা দেখা যায় ওইগুলো হচ্ছে মাটি। ওই ইন্ডিয়ার উপর দিয়ে আসতেছে, ইন্ডিয়ার যে দেশটা, ওইটার ওই যে জায়গাগুলোর নামটা বলতেছে যে এই যে এখান থেকে বিমানটা যাইতেছে। প্রত্যেকটা বিমানে একই পরিস্থিতি যে আপনার ওই রোড ছাড়া চলতে পারে না, আর প্রত্যেকটা দেশে নাম ওঠে, দেখতে পাচ্ছেন। আর এটাই স্বাভাবিক। আর আপনারা উপভোগ করতে থাকুন। আজ কি বলবো, সবই তো দেখা যাচ্ছে, বাকিটা আপনারা বুঝে নেবেন। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের মন জোগাতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করব। আর এরপরে দেখাতে চেষ্টা করব যে সৌদি এয়ারপোর্ট কেমন, তারপরে স্টেপ টু স্টেপ সৌদি আরবে কী কাজ করলে
ভালোভাবে কী কাজ করলে পয়সা ইনকাম করা যাবে এইগুলোর উপরে কিছু ভিডিও বানাবো। যারা সৌদি আরব ছেড়ে গেছেন তারা অনেক সৌদি আরবকে মিস করেন, তাদেরকে দেখানোর জন্য কিছু কিছু স্থান ভিডিও করে দেব ইনশাল্লাহ।